ভেনেজুয়েলার সামরিক অভিযান চালিয়ে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করে আমেরিকায় নিয়ে যাওয়ার ঘটনায় গোটা বিশ্ব চমকে উঠেছে। নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। এই ঘটনার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিপুল তেল মজুতের ওপর দাবি জানানোর আন্তর্জাতিক রাজনীতির নতুন উত্তেজনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এই অভিযান শুধুই রাজনৈতিক নাকি এর নেপথ্যে রয়েছে কালো সোনার লোভ? ভেনেজুয়েলার ভূগর্ভে প্রায় 300 বিলিয়নের ব্যারেলও বেশি তেলের মজুদ রয়েছে বলে মনে করা হয়, যা বিশ্বের বৃহত্তম তেল ভান্ডারগুলির একটি। ট্রাম্প প্রশাসন এই বিপুল সম্পদকে কাজে লাগাতে ইতিমধ্যেই আমেরিকান তেল সংস্থাগুলির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে এই তেল উত্তোলন ও ব্যবহার বিশ্বব্যাপী জলবায়ু সংকটকে আরো গভীর করতে পারে। ভেনেজুয়েলার অধিকাংশ তেল দেশের পূর্বাঞ্চলের ওরিনোকো বেল্টে অবস্থিত। এই তেল ভারী টক অশোধিত শ্রেণীর, যা গুড়ের মতো ঘন। হালকা তেলের তুলনায় এতে কার্বন নিঃসরণ অনেক বেশি, ফলে এই তেল উত্তোলন ও পরিশোধন দুটি পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পরিবেশবাদী সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল গবেষক লন স্টকম্যান জানিয়েছেন, ভেনেজুয়েলার কূপ থেকে তেল তরল অবস্থায় বের হয় না। তেলকে তরল করতে জলাধারে বাষ্প পাম্প করতে হয়, যা বিপুল শক্তি খরচের পাশাপাশি কার্বন নিঃসরণও বাড়ায়। তেল উত্তোলনের পর সেটিকে পেট্রোল বা ডিজেলে রূপান্তর করাও অত্যন্ত ব্যয়বহুল ও শ্রমসাধ্য। কার্বন ট্রাকারের গবেষণা প্রধান গাই প্রিন্সের মতে, ভেনেজুয়েলার পুরনো ও জীর্ণ পরিকাঠামোর কারণে মিথেন লিক, অগ্নিকাণ্ড ও তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি বহু গুণ বেশি। মিথেন কার্বন ডাই অক্সাইডের তুলনায় প্রায় 80 গুণ বেশি শক্তিশালী উষ্ণায়নকারী গ্যাস। আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার তেল ও গ্যাস ক্ষেত্রে মিথেন নিঃসরণ বিশ্ব গড়ের চেয়ে 6 গুণ বেশি। এদিকে আমেরিকার দাবি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই তেলের জলবায়ু প্রভাব কমানো সম্ভব। তবে বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার তেল পরিশোধনে বিপুল শক্তি ও খরচের প্রয়োজন হবে, যা বাস্তবে জলবায়ু দূষণ কমানোর বদলে নতুন বিপদের দরজা খুলে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।